আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি তোমাকে বিয়ে করতে পারবো না আয়রা, আমি নিশাদকে ভালোবাসি। বিয়ে বাড়িতে বরের মুখে এই কথা শুনে সবাই অবাক। আয়রা বলে, কি বলছো আবির? আমাদের 3 বছরের সম্পর্ক আর তুমি বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো? এটা মিথ্যে আবির, তুমি মজা করছো। মোটেও মজা না আয়রা, আমি নিশাদকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আয়রা এবার চিৎকার করে বলে, বেঈমান, বিশ্বাসঘাতক। তাহলে আমার 3 বছরের ভালোবাসা কি ছিল? বল, কি ছিল? বলেই নিচে বসে চিৎকার করে কাঁদতে থাকে। আবিরের বাবা এসে আবিরের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, আমার লজ্জা লাগছে, আমি তোর মতো একটা জানোয়ারকে জন্ম দিয়েছি। ছি, তুই যখন আয়রাকে বিয়ে করতেই পারবি না, তাহলে কেন এই বিয়েতে রাজি হলি? তোমাদের জোরের জন্য। আর আয়রা ভয় দেখিয়েছিল ও আত্মহত্যা করবে। আয়রা এবার উঠে আবিরকে থাপ্পড় মেরে বলে, বেঈমান, আমি কখন তোকে এই কথা বলেছি? আমি তোকে অভিশাপ দিলাম, তুই কখনো সুখী হতে পারবি না। আমার সাথে প্রতারণার ফল তোকে পেতেই হবে। বলেই বিয়ের আসর থেকে দৌড়ে চলে যায়। আবির আর আয়রার 3 বছরের রিলেশন আজকে পারিবারিকভাবে বিয়ে হতে যাচ্ছে। আবির আয়রার বাবার বন্ধুর ছেলে, পারিবারিক একটা অনুষ্ঠানে দেখা হয় দুজনের। তখন থেকেই বন্ধুত্ব, এরপর আস্তে আস্তে তা ভালোবাসাতে পরিণত হয়। আয়রা নিজের ঘরে গিয়ে আবির আর তার ছবিটা ফেলে চিৎকার করে কেঁদে বলে, কেন এমন করলে আবির? আমার সাথে কেন এমন করলে? এটা আমি তো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কেন প্রতারণা করলে? বলে কাঁদতে থাকে। এইদিকে আবির নিশাতের বিয়ে হয়ে যায়। আবিরের বাবা আয়রার বাবার হাত ধরে বলে, আমাকে মাফ করে দিস তুই বন্ধু। আয়রা মামুনির বিয়ে আমি আমার বড় ছেলে আরফাল এর সাথে দিতে চাই। আমি আরফালকে খবর দিয়েছি। একটু পর আরসাল আসে। আয়রার ভাই আরহাম আয়রার পাশে বসে। আয়রা ভাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, ভাইয়া, আমার এমন কি দোষ ছিল? আবির আমাকে কেন ঠকালো? তোর কোনো দোষ নেই পুচকি, আবির তোর যোগ্য না। আমি আগে বলেছিলাম ও ভালো না, তুই তো আমাকে বিশ্বাস করলি না। সরি ভাইয়া। বলেই কাঁদতে থাকে। আরহাম বলে, আর কান্না না, এবার চল বাহিরে, তোর বিয়ে হবে আরসালের সাথে। আরসাল এর নাম শুনে আয়রা ভয়ে ডুব গেলে থাকে। ভাইয়া, তুমি তো জানো আমি আরশাল ভাইয়াকে কত ভয় পাই। আরসাল আমার বেস্ট ফ্রেন্ড, ও খুব ভালো। দেখিস বোন, তুই সুখী হবি। আবির যদি তোকে ফেলে আরেকজনকে বিয়ে করতে পারে, তাহলে তুই কেন পারবি না? তুইও আবিরকে দেখিয়ে দে, তুই দুর্বল না। ভাইয়ের কথা শুনে আয়রা মনে মনে বলে, ভাইয়া ঠিক বলেছে। আবির যদি সুখে থাকে, আমি কেন পারবো না? আমিও আরশাল ভাইয়াকে বিয়ে করব, আর এই বাসায় ঢুকবো। তোমার বিনাশ আমি নিজের হাতে করব আবির। বলেই কান্না মুছে বলে, ভাইয়া আমি রাজি। বলেই আরহামের সাথে বের হয়। আয়রাকে আসতে দেখে আবির অবাক। আয়রা যে বিয়ের জন্য রাজি হবে আবির ভাবতে পারেনি। এইদিকে আরসালের কোনো ভাবমতি নেই, এক মনে ফোন টিপছে। আয়রা আবিরের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায়, যেটা আবির বুঝতে পারে। আর আয়রার সে ঘৃণা যেন আবার মানতে পারছে না। অবশেষে আয়রা আর আরসালের বিয়ে হয়ে যায়। আবির এই জিনিসটা মোটেও মানতে পারেনি, কিন্তু কেন আবির জানে না, হয়তো 3 বছর সম্পর্ক ছিল বলে। আয়রা, আরসাল, আবির, নিশাদকে নিয়ে সবাই চৌধুরী বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আসমা চৌধুরী 2 ছেলের বউকে বরণ করে ঘরে তোলে। নিশাদ আয়রার কানে কানে বলে, বলেছিলাম না আবিরকে কেড়ে নেব, দেখলি নিলাম। তুই সব সময় অন্যর করুণা নিয়ে থাকিস, এবারও নিলি আমার থেকে। তবে তোর এই সুখ বেশি দিন টিকবে না নিশাদ, মনে রাখিস। বলেই ঘরের ভিতর ঢুকে যায়। নিশাদ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোকে দেখে নিব আগে, এই বাড়িতে যেই উদ্দেশ্যে এসেছি তা সফল করি, আর এই গাধা আবিরের থেকে মুক্তি নিব এরপর। বলেই ভেতরে ঢুকে যায়। নিশাত আর আয়রা ইন্টার কমপ্লিট করেছে। আয়রার বয়স 18 আর নিশাতের বয়স 20। আয়রার 2 বছরের বড়। আয়রা আর নিশাতকে খাইয়ে দুজনকে রুমে দিয়ে আসা হলে আয়রাকে আরসাল এর রুমে আর নিশাতকে আবিরের রুমে। নিশাত রুমে ঢুকে কাটে বসে ভাবতে থাকে কি করে ওর প্ল্যান সফল করবে। তখনই নিশাতের ফোনে কল আসে। স্ক্রিনের নামটা দেখে নিশাতের মুখে হাসি ফুটে ওঠে। নিশাত বলে, হ্যালো রায়ান জান, কি করছো তুমি? অপর দিক থেকে রায়ান বলে, কিছু না বেবি, বসে আছি। তা তোমার স্বামী কোথায়? বাহিরে আছে হয়তো। শোনো, আবির যেন কোনো মতে আমাদের প্ল্যানটা জানতে না পারে। এমন কিছু করবে না যাতে ওর মনে সন্দেহ ঢুকে যায়। দরকার পড়লে ফিজিক্যাল রিলেশনও যাবে।
বলেই ফোন কেটে দেয়। এদিকে নিশাত ভাবছে রায়ান এটা কি করে বলতে পারলো, ও তো আমাকে ভালোবাসে, তাহলে আরেকজনের সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে বলছে। তখনই মনে মনে বলে না নিশাত রায়হানকে ভুল বুঝবি না, ও ঠিক বলেছে, না হলে আবির সন্দেহ করবে। আয়রা রুমে বসে ভাবছে আবিরের কথা। 15 বছরের কিশোর মনে প্রথম ভালোবাসার ফুল ফুটিয়েছিল 23 বছরের যুবক। 3 বছরের ভালোবাসা কি করে ভুলে গেল আবির। চোখের জল মুছে বলে, আর কাঁদবো না, ও সুখে আছে, আমি কেন কষ্ট পাবো। এদিকে ছাদের উপর দাঁড়িয়ে আয়রার কথা ভেবে চোখে জল ফেলছে আরসাল। তখন কেউ পেছন থেকে আরসালের কাঁধে হাত রাখে। আরসাল ঘুরে দেখে আরহাম। আরহাম আরসালকে উদ্দেশ্য করে বলে, কাঁদছিস তুই? আমার ভুলের জন্য আজ আয়রা সবার সামনে অপমানিত হলো, কাঁদলো। যাকে হাসি খুশি রাখার জন্য 3 বছর আগে নিজের সব আবেগ ভালোবাসা মাটি চাপা দিয়ে আবিরের হাতে তুলে দিয়েছি, আর সেই আবির ওকে কষ্ট দিল। আমার উচিত ছিল ওই দিন জোর করে আয়রাকে নিজের করা। আরহাম আরসালের হাতে ধরে বলে, কেন নিজেকে দোষ দিচ্ছিস তুই? তোর কোনো দোষ নেই, আয়রার ভুল সব। তুই তো আয়রা আর আবির দুইজনকে ভালোবাসিস, আর তুই তোর দুই ভালোবাসার মানুষকে এক করতে নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করলি। এখন কেন নিজেকে দোষ দিচ্ছিস? আরহামের কথা শুনে আরসাল ভাবছে 3 বছর আগের কথা। 3 বছর আগে আয়রাকে ছোট থেকে পছন্দ করে আরসাল আয়রার যখন 13 বছর বয়স তখন থেকে, কিন্তু কখনো বলেনি, শুধু আরহাম জানতো। আরসাল আয়রাকে ভালোবাসলে ও খুব শাসন করত আয়রাকে, আর ছোট থেকেই আয়রা আরসালকে ভয় পায় আরসালের রাগ জন্য। আরসাল আয়রাকে ভালোবাসলেও তা প্রকাশ করেনি। দিন যাচ্ছে আরসাল এর ভালোবাসা বাড়ছে ততটা। এইভাবে কয়েকটা বছর কেটে যায়। আবির ছিল ফুপুর কাছে লন্ডনে পড়াশোনা করত। আয়রার যখন 15 বছর বয়স তখন প্রথম আবিরের সাথে দেখা, আয়রার জন্মদিন, এরপর ভালোবাসা। আয়রা যেই দিন আবিরকে ভালোবাসি বলেছিল সেটা আরসাল দেখতে পায়। আরসাল আগে থেকে বুঝতে পারতো আয়রা আবিরের সাথে থাকলে হাসিখুশি থাকে, আর আবির আর আয়রার জন্য পাগলামি দেখে সব আরসালে প্রকাশ করেনি নিজের মনের কথা। আরহাম অনেক বলেছে, কিন্তু আরসাল এর কথা, সে তার আদরের ছোট ভাই আর ভালোবাসার মানুষের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে থাকবে না। যদি ভাগ্যে রাখে আয়রা ঠিক তার হবে। আরহামের ধাক্কা খেয়ে হুঁশ আসে আরসালের। আরসাল আরহামের হাত ধরে বলে, তোকে বলেছিলাম না, আয়রা যদি আমার ভাগ্য থাকে ঠিক আসবে, তাই হলো। আরহাম আরসালের হাত ধরে বলে, এবার বলে দে তুই আয়রাকে ভালোবাসিস। কখনো না। আয়রা এত অল্প বয়সে একটা ধাক্কা খেয়েছে, এখন ও এসব মানতে পারবে না। আমি চাই ও আমার সাথে থেকে আমার প্রতি ওর ভালোবাসা জন্ম হোক, আর ওর নিজে থেকে আমাকে বলুক ভালোবাসে। আমি আয়রাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওর আড়ালে কখনো ওকে জানতেও দিব না যতদিন না ও আমাকে ভালোবাসতে পেরেছে। আমি ওর কাছে ঠিক সেই ছোটবেলার রাগী আরসাল ভাইয়া হয়ে থাকতে চাই, যাতে আয়রাকে কন্ট্রোলে রাখতে পারি। তোর ইচ্ছা যাই হোক, রুমে যা, আয়রা একা আছে। আরসাল মাথা নাড়িয়ে রুমে দরজার সামনে গিয়ে মুখটাকে গম্ভীর করে ভেতরে ঢোকে। আরসাল ঘরে আসতেই আয়রার হার্টবিট বেড়ে যেতে রীতিমতো আয়রা এসির মাঝেও ঘামছে। আয়রা যদি কোনো কিছুকে ভয় পায় সেটা আরসাল। আয়রাকে ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে আরসাল বলে, এইভাবে সংসেজে বসে আছিস কেন আয়রা? আরসালের কথা শুনে ঘোমটা সরিয়ে ফেলে আয়রা। আরসাল কোনো কিছু তাকিয়ে বলে, কি হলো, চুপ কেন? না মানে আসলে হয়েছে কি। আর একটা কথাও বলবি না তুই? কি না মানে আসলে? সারাদিন তো পাগলের মতো বকবক করিস, আমার সামনে আসলে কথা আটকে যায় কেন? আমি বাঘ না ভাল্লুক? আয়রা বিড়বিড় করে বলে, এর থেকে ভয়ঙ্কর কোনো প্রাণী থাকলে সেটা তুমি। যদি তোর ভাবনা শেষ হয় তাহলে ফ্রেশ হয়ে শুয়ে পড়, আমি তোর পরে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে শুয়ে পড়বো মানে? আরসাল এবার আয়রার একদম কাছে চলে যায়। এদিকে আয়রার হার্টবিট বেরিয়ে আসার উপক্রম। আরসাল আয়রার কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, তাহলে কি বাসর করবি? আরসালের কথা শুনে আয়রা বলে, না। আরসাল ধমক দিয়ে বলে, আস্তে চিল্লা, বেয়াদব, সবাই কি বলবে ডাফার, এই মুহূর্তে সামনে থেকে যা। আয়রা মুখ ভেঙচি কেটে চলে যায়। যেতে যেতে বলে, পৃথিবীর সবার সাথে মিষ্টি করে কথা বলে, আমার বেলায় করলা খেয়ে কথা বলে মনে হয়। আয়রার বিড়বিড় করে দেখে আরসাল মুচকি হেসে বলে, বড় হলো না পাগলিটা? আয়রা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে আর নাইটি পরে আসে। আয়রাকে ভেজা চলে আর নাইটিতে দেখে এক নজরে চেয়ে আছে আরসাল। আয়রা দেখতে পেয়ে বলে, কি দেখছো আরসাল ভাইয়া? আরসাল আর মনে বলে, তোকে পরক্ষণে নিজেকে সামলে বলে, পেতনির মতো চুল আওলা ঝাওলা করে কেন রেখেছিস? চুলগুলো শুকিয়ে নে। আমি তো পারি না।
তুই যে কোনো কাজের না সেটা তো ভুলে গেছিলাম। বলেই আয়রাকে বসিয়ে যত্ন করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয়। আয়রা এত কেন মন দিয়ে দেখছিল, এবার আরসালকে প্রশ্ন করে। আচ্ছা, তুমি আমার এত যত্ন কেন করছো? আর আমাকে বিয়েটাই কেন করলে? তুমি কি ভালোবাসো আমাকে? তুই ভুল ধারণা নিয়ে আসিস আয়রা। আমি বিয়েটা করেছি শুধু পরিবারের সম্মান বাঁচাতে, আর কিছু না। আর যত্ন নিচ্ছি, তুই তো কোনো কাজের না, তাই আর এটা দায়িত্ব, তাই বউয়ের দায়িত্ব পালন করছি। এই সব কিছুর মাঝে আমার ভালোবাসা খুঁজতে যাবি না। তোর মতো মাথা খারাপ মেয়েকে আমি ভালোবাসবো মনে হয় তোর? আর আমার ভালোবাসা না বাসা তোর কিছুই যায় আসে না। বলেই ওয়াশরুমে ঢুকে যায়। আয়রার কথাগুলো খারাপ লাগলেও সে মনে মনে বলে, আরশাল ভাইয়া তো ঠিকই বলেছে, একটা কথাও তো মিথ্যা না। উনি তো পরিবারের মান সম্মান বাঁচাতে বিয়েটা করেছে, আর আমার ওপর শুধু দায়িত্বের জন্য এসব করছে। তবে উনি যে বলল ওনার ভালোবাসা আমার কিছু যায় আসে না, আদৌ কি তাই? আয়রা আরসালের ছবি দিকে তাকিয়ে বলে, আপনি এমন কেন করলেন আরশাল ভাইয়া? আপনাকে আমি ঠিক বুঝতে পারি না। কখনো অনেক কঠোর কথা বলেন, আবার কখনো শাসন করেন, কখনো কেয়ার করেন। কেন করেন আপনাকে বোঝা আসলে অনেক মুশকিল। আরসাল ওয়াশরুম থেকে বের হয়ে বলে, তোর ভাবা শেষ হলে শুয়ে পড়, রাত অনেক হয়েছে, আমার অফিস আছে কাল। কোথায় ঘুমাবো? এত বড় বেড কি চোখে পড়ে না? তুমি কোথায় থাকবে? বেডে। তুমি আমার সাথে থাকবে? আরসাল এবার রাগী কণ্ঠে বলে, এটা সিরিয়াল না এরা যে তুই বলবি আমি আপনার সাথে থাকতে পারবো না এক বিছানাতে। আপনি সোফায় যান, এসব চলবে না। তুই ভুলে যাস না তুই আমার বিয়ে করা বউ। আজ থেকে আমার কথার বাইরে এক পাও নড়বি না, যা বলবো তাই শুনবি, না হলে ঠিক কতটা খারাপ হতে পারি আমি জানা আছে তোর। বলেই আয়রাকে ইশারা করে শুতে। আয়রা ভয়ে ভয়ে শুয়ে পড়ে। আরসালও লাইট নিভিয়ে শুয়ে পড়ে আয়রাকে বুকে নিয়ে। আয়রা কিছু বলতে যাবে, তার আগে আরসাল বলে, একটা কথাও যদি তোর মুখ থেকে বের হয় তাহলে সোজা মাথায় তুলে বেলকনিতে নিয়ে আছাড় মেরে নিচে ফেলে দিব। আয়রা ভয়ে চোখ বুজে নেয়। আরসাল সেটা দেখে মুচকি হাসে। আয়রা ঘুমিয়ে পড়তে আরসাল আয়রাকে বুকে তুলে কপালে চুমু খেয়ে বলে, আমার ভিতরানি, খুব ভালোবাসি তোকে পাগলি, তবে সেটা তোকে কখনো জানতে দিব না। তাহলে যে তোকে মানুষের মতো মানুষ করতে পারবো না। একবার যদি নরম হয় তাহলে তুই কখনো ভয় পাবি না। আড়ালে ভালোবাসি। বলেই বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে আবির। আবির আকাশের দিকে তাকিয়ে বলে, আমি তো নিজে থেকেই বিয়ে করেছি, তাহলে এখন কেন মানতে পারছি না? আয়রা তো ছিল আমার মোহ, তাই তাকে ছেড়ে দিয়েছি নিশাদকে ভালোবাসি বলে। তাহলে এখন কেন নিশাতের সাথে ফ্রি হতে পারছি না? কেন বারবার আয়রার কথা মনে হচ্ছে আমার? আয়রা আমার ভাইয়ের বউ, আমার কেন তাতে কষ্ট হচ্ছে? এসব ভাবতে থাকে। তখনই পেছন থেকে নিশাদ জড়িয়ে ধরে বলে, এত রুমে যাচ্ছ না কেন? কখন থেকে বসে আছি। তুমি যাও, আমি আসছি। না, তোমাকে নিয়ে যাব। বলেই আবিরকে টানতে টানতে রুমে নিয়ে যায়। এরপর বলে, আজ তো আমাদের বাসর রাত, এটার জন্য কত অপেক্ষাতে ছিলাম দুজন, না আজকে সেই আশা পূরণ হবে। আবির নিশাতের হাত ছাড়িয়ে বলে, আমি ক্লান্ত আজকে নিশাদ, প্লিজ লিভ মি। বলে ওয়াশরুমে ঢুকে যায়। নিশাত বিড়বিড় করে বলে, ভালোই হয়েছে রাজি হইনি, বাসর করতে যা ইচ্ছা করে আমার কি। বলে ড্রেস পাল্টে শুয়ে পড়ে। আবিরও এসে শুয়ে পড়ে নিশাতের পাশে, তবে ঘুমোতে পারছে না। বারবার আয়রার মুখটা ভেসে আসছে। আবির এবার উঠে বেলকনিতে বসে সিগারেট ধরিয়ে সারা রাত পার করে দেয়। সকালবেলা আগে আরসালের ঘুম ভেঙে যায় আজানের শব্দ শুনে। আরসাল উঠে আয়রার দিকে তাকিয়ে থেকে আয়রার কপালে চুমুকে গম্ভীর কণ্ঠে বলে, আয়রা উঠো। আয়রা একটু নড়ে আবার ঘুমিয়ে পড়ে। আরসাল আবার ডাকে, আয়রা তখনও শব্দ করে না। আরসাল বলে, আমার ঘুম কুমারী। বলে নিজেকে সামলে নিয়ে আয়রার মুখে পানি ঢেলে দিয়ে আয়রা লাফ দিয়ে উঠে বলে, আরশাল ভাই, বৃষ্টির ছাদ ফুটো হয়ে বৃষ্টি পড়েছে আমার শরীরে। আয়রা কথা শুনে আরসাল ঠোঁট টিপে হাসে। পরক্ষণে নিজেকে সামলে রাগী গলায় বলে, ইডিয়েট, এত দুর্বল রড আর সিমেন্ট দিয়ে বাড়ি করিনি, ছাদ ফুটো হয়ে তোর উপর বৃষ্টি পড়বে। আমি তোকে পানি মেরেছি। কেন, আপনার সাথে আমার কোন জন্মের শত্রুতা? বলে মুখে হাত দিয়ে বলে, এই রে আয়রা, এটা কি করলি? আরসাল ভাইয়ের মুখে মুখে কথা বলেই আরসালের দিকে তাকিয়ে দেখে আরসাল রাগে ফুঁসছে। আরসাল ঝুঁকে আয়রার দুই পাশে কাঁধে হাত রেখে বলে, তোর সাহস দেখছি খুব বেড়ে গেছে আয়রা। তুই ভালো করে জানিস
মুখে মুখে কথা আমার পছন্দ না। আয়রা ভয়ে ভয়ে বলে। আর কখনো এমন হবে না, প্লিজ মেরো না। আরসাল এবার গম্ভীর গলায় বলে।